একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হইলো একটা মানুষকে কি চাইলেই আপনি হত্যা করতে পারেন বা মেরে ফেলতে পারেন? সে আল্লাহ বিদ্বেষী অথবা ধর্ম অবমাননা করছে, তার জন্য কি আপনি শাস্তি দিতে পারেন বা আপনি কি মারতে পারেন? এই অধিকার, এই রাইটস আপনার কি আছে? হ্যাঁ, আপনি এটা মামলা করতে পারেন, বিচার দিতে পারেন। সংশ্লিষ্ট যে আইন আদালত, যে আইন আছে সেই আইনে তার সাজা হবে, রাষ্ট্র তাকে সাজা দিবে। তাহলে একজনের মাজার এবং জায়েশের ভাঙাটা এ কতটুকু যুক্তিযুক্ত, এটা মাথায় ধরে না, আর ধরার মতো বিষয় না। সাজা তো দিবে সরকার। আপনি কিভাবে যা এখানে ভাঙচুর করতে পারেন, একজনকে মব ঘটায় মেরে ফেলতে পারেন? একটা জীবনকে এত তুচ্ছ নাকি? এখন অনেকেই এর সাথে সহমত পোষণ করবে, যারা তৌহিদি জনতা আছে। জনতার কি অবশ্যই জানা উচিত, তৌহিদি জনতা যারা আছেন তাদের অবশ্যই জানা উচিত যে দেশে আইন আছে, সরকার আছে, চাইলেই মব করতে পারবো না, চাইলে একজনকে মেরে ফেলতে পারবো না। হিন্দু তো শিরিক করে, আল্লাহ মানে না, তারা মূর্তি পূজা করে, খ্রিস্টান মানে না, তাই কি আমরা কি তাদেরকে মেরে ফেলছি? তো এইভাবে একটা রাষ্ট্রে, একটা স্বাধীন রাষ্ট্রে এইভাবে কোনো কিছু হইতেই পারে না।